হ্যাঁ, ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। বেরিয়ে গেছিলাম বইমেলা যাওয়ার উদ্দেশ্যে। বিগত বেশ কয়েক বছর ধরে আমি প্রত্যেক বছর বইমেলাতে যাই। এবছরও বেরিয়ে গেছি। সেদিন প্রচণ্ড তাড়াহুড়োতে ছিলাম। বেরিয়েই ধরে নিয়েছিলাম টোটো। অবশেষে বইমেলার গেটে পৌঁছে গেছি। আর এখানে আমি মিট করে নিলাম বনুর সাথে। এবার আমরা বইমেলার মধ্যে প্রবেশ করব। ঢুকে গেলাম বইমেলার মধ্যে। গুচ্ছ গুচ্ছ বই দিয়ে সাজানো এই বইমেলা আর কি। আর মেলার চারিদিকে বই প্রেমীদের ভিড়। আর ইনি দেখো এত বড় একটা ব্যাগ নিয়ে বইমেলায় এসছে। মনে হয় এই ব্যাগটা ভর্তি করে বই কিনে তারপরে বাড়ি যাবে। দেখা যাক কি করে। বইয়ের পাশাপাশি এই সুন্দর সুন্দর ব্যাগের দোকানগুলো কিন্তু প্রত্যেক বছর বইমেলার মধ্যে বসে। এরপর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছালাম জাগো বাংলার স্টলে। প্রত্যেক বছরই তো এখানে কোনো না কোনো থিম হয়। এখানে এবারও কিছু না কিছু হয়েছে, তো দেখা যাক। জায়গাটা ঢুকে একটু আশেপাশটা ঘুরে নিলাম। এইরকম ছিল থিমটা। তারপরে এখান থেকে বেরিয়ে আমার চোখে পড়লো ঠিক এই দোকানটা। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো, কোরআন শরীফ, বেদ, উপনিষদ, ভগবদ গীতা সব একই দোকানেই পাওয়া যাচ্ছিল। প্রকাশনীর নাম হচ্ছে হরপ প্রকাশনী। আমার বিষয়টা খুব ভালো লেগেছে। এটাই আমাদের অরিজিনাল ইন্ডিয়া। তারপরে এই চাখর প্রাণীকে চা খাওয়াতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে প্রচণ্ড হাঁটাহাঁটি করে আমাদের পা ব্যথা হয়ে গেছিলো। প্রত্যেক বছরই যা হয়, বসে বসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এই বইটা কেনা হলো। এই বছরের বইমেলা ঘোরা আমাদের কমপ্লিট। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে।